হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, কাম ছুটি করে আজকে বাড়িতে আসছিলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ে ভাবলাম যে অল্প ঘুরে আসি। তো আমার লগে আছে আমার পার্টনার এইয়া নুরুল 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 আর বুড়া। তো আমরা এখন যাই নিছি ঘুরবার দিকে। কনে যাম ওই এখন তৈরি জায়গা সিলেক্ট করি নাই। আমার পার্টনার নুরুলটা জায়গা সিলেক্ট করব। তো যাই হোক, জেনেই যাই, আপনারা আমার সাথে থাকেন সই সালামতে। আল্লাহ যাতে জেনে যায় হেনে যায় হারি, আর সই সালামতে যাতে আল্লাহ বাড়িতে পৌঁছে দেয়। আরও জায়গা আগেই কটা ম্যাটার করে না, কারণ আমার সাথে যদি আপনারা থাকেন, কনে যায় কনে না যায় আপনারা সব দেখারবেন। তো চলুন যাওয়া যায়, কোন সোদা যায় জায়গা জেনে যাবো। মুড়োতে দেখার ভিউটা অনেক সুন্দর হবো। তবে ভালো লাগবো, ভিডিওটা দেখতে থাকেন। আমার পার্টনাররা আইতেছে, গাড়ি স্টার্ট দিছে। আনুরুল, জায়গার নামটা আগে কইতেছি না, কারণ সারপ্রাইজ দেওয়ার মতো। মোটামুটি জায়গা সিলেক্ট করবো, আমিও অন্তরে ভালো করে জানি না। আমার পার্টনারে সিলেক্ট করবো, আরও ডাইরেক্ট যাবো। তো আমার লগে আপনারা থাকতে থাকেন, জেনে যাই হারবেন কনে যাই। অলপমান আগ। তো ফাইনালি হেলিকপ্টার বাইকে উঠলাম। উঠার পরে এখন আমরা তিন পার্টনার মিনা রওনা দিলাম। তো আমরা দেখতে থাকেন কনে যাই। তো চলুন গাইস, এখন রওনা দেওয়া যাক। আমরা এখনো যাবার তালে আছি 3:20 মানে রওনা দিছিলাম। এখন বর্তমান 3:45 বাজছে। তাও আমাকে যে জায়গায় যাবো এখন করে জায়গা যায় পাই নাই গিয়া, এখনো যাওয়ার তালে আছি। এখন তো ধরেন আমরা কত 40% আছে, বাকি আরো 60% যাওয়ার বাকি আছে। তো আপনারা দেখতে থাকেন। ইতিমধ্যে মথাউলির রাস্তা পাইলাম। মথাউলির রাস্তা পাওয়া মানে ব্রহ্মপুত্র নদী পাবা। আরও আমি বাইকটা আমার পার্টনারে চলাবার দিছি, কারণ আমি পাশে বসি, সেই জন্যই আমার ভিডিও শ্যুট করুন লাগে, সেই জন্য আমি পাশে বসি। তো ব্রহ্মপুত্র একদম কাছেই মথাউলি রাস্তা। ফাইনালি দোস্ত, মথাউলি আমরা আয়া পাইলাম। মথাউলি দেখে বুঝ হয় আপনি বুঝা হারছেন। আমরা আইছি ব্রহ্মপুত্র নদীর পারে ঘুরবার নিগে। আসলে ব্রহ্মপুত্র নদীর পারে আইলে ভাদা মানে ভালো একটা ভিউ পান যায়, আরও ভালো ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাসে মনটা জুড়িয়ে যায়। আরও আমরা আহার পরে মথাউলিতে যখন উঠলাম, রাস্তাটা দেখছিনি মথাউলির রাস্তা, যখন মথাউলিতে উঠলাম, তো এনেকর মানুষ যারা যাইবার নিছে আহা করতেছে, তারা কয় সামনে বলে এমবিআই এসে। তো এমবিআই থাকা পর্যন্ত তো চেক করবো, আমরা তো আগ ফিলে যাই হারব না। তো এখন ভাবছি অন্য ফিলে যাবো এখন। তো এমবিআই আইসে উপায় নাই, যাই হোক অন্য ফিলে যাই। চলুন এমবিআই এখন তো আমরা সামনে পর্যন্ত যাই হারব না, যেহেতু শুনলাম যে এমবিআই আইসে। তো কি করবি এখন ক? এরা বোধ হয় বাঙালি কথা বেশি ভালো করে বুঝে নাই, যেন আমি এসামিসে কই। তো আমি আগর দিকে যাওয়া হচ্ছিল। হ্যাঁ, তো এতিয়া তো আমাক এহেতে কলাই যে এমবিআই বসি। তো আমি এতে কি করিম, কোন ফালে যাবি নুরুল? আলিকাখর দিকে যাম। আলিকাখর দিকে ঘরে মারি আলিকাখর যাবি দেন। এতে কি করবি? আর আগত যদি এমবিআই বসি, এ গাড়িগুলা রখি আছে, তো সামনে যদি এমবিআই বসে, তো আমরা তো সামনে যাই হারব না নাকি? জোনাতে আলিকাখর দিকে যাম। তো চলুন গাইস, এখন তো আমার পার্টনাররা কইলো আলিকাখের ফিলে যাইব বলে, কারণ সামনে এমবিআই আছে, ওই ফিলে যাই হারব না। চলেন আলিকাখের থেকে ঘুরে আসি। মথাউলি রাস্তাটা দেখছেন, পাশ দিয়ে জঙ্গল ভৈরা, মানে দেখার সৌন্দর্যটা ভালো লাগতেছে ঠিকই, কিন্তু দুই পাশের জঙ্গল রাস্তাটা পড়ায় সাইডে সাইডে 10%, 20% মারা গেছে জঙ্গল। সাইডে সাইডে আরো জায়গা আছে, কিন্তু জঙ্গলটা সাফ করলো কারা? জঙ্গলটা জান যায়, জঙ্গলটা ভরে গেছে, কি করা যাবে? উপায় নাই। ফাইনালি দোস্ত, আমরা আলিকার নদীর পারে আয়া পাইলাম। জায়গাটা অনেক ভালো, দেখতে সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস হইতেছে। আপনাকে ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি কি সুন্দর দেখছেন না জায়গাটা। মজার ব্রহ্মপুত্র নদী এটা, আরো সাইডে সুন্দর গাছ গুজালি আছে, রাস্তা আছে। এই রাস্তা যাতে পানি বেশি হইয়া যাতে ভাঙ্গিয়া না যায় হারে, যার জন্যে সরকারে সুন্দর একটা ভালো কাম করছে। নদীর কাছার দিয়া পারে পারে বড় বড় পাথর দিয়া কাছারটা বাঁধিয়ে দিছে, যাতে জোরে পানি বাড়লে
এই কাছারটা ভাঙ্গা যেতে না যে হারে, আর ও কাছারটা যদি ভাঙতো তাহলে রাস্তা ভাঙতো, রাস্তার অমুর হয়ে আবার বাড়িঘর আছে, বহুত অনিষ্ট হয়ে গেত গা। দেখা যায় আমরা কত কত টাইমে ফেসবুকে দেখি, মানে কত কত বৃষ্টির টাইমে, জোরে বৃষ্টি এলে কত কত জায়গা দিয়ে অনেক অনিষ্ট হইতেছে, নদীর কাছার ভাঙ্গিয়া মাটি ভাঙ্গিয়া ঘর দুয়ার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া গেতেছে। তো অন্য দেখলে বাদা বহুতই খারাপ লাগে, যার জন্য কইলাম যে এই নদীর পাড়ের এই রাস্তাটা, এই নদীর পাড়টা পাথর দিয়ে বাইন্ধে অনেক উপকার করছে, ভালো করছে। সরকারে থ্যাংক ইউ জানাইলাম। তো জায়গা সুন্দর, অল্প ঘুরে বাকি বস্তু না আপনাকে দেখায়। আলী গাছের এনতিকা এনে জায়গা দেখলাম সুন্দর, দেখা গেল যে সন্ধ্যা অনাই টাইম আছে আরো, তো ভাবলাম যে ঘুরে মারি যেটা উত্তর সাইডে ব্রহ্মপুত্র নদীর ঘাট পার, তো ওই জায়গা যায় এখন। তো ওই জায়গায় দেখতে আরো ভালো সুন্দর ভালো লাগে, অনে যায় না, দুনিয়ার মানুষ থাকে, চাহের দোয়ান টোয়ান সব থাকে। তো আরো বন্ধুকে ফোন মারতাইছি, ওষুধায় আছে আইবো আরো বন্ধু, তো দেখতে থাকেন, ওই জায়গা আরো দেখতে ভালো। চলুন। ফাইনালি দোস্ত আমরা ঘাট পারে আয়া পাইলাম। আগে যাওয়া শুক্রবার আমরা যখন আইছিলাম তখন এই যাওয়া রাস্তাটা অনেক বহল আসাল। আমি যে অল্প আগে দেখাইছিলাম সরকারেতে আলী গাছের ওই ঘাট পার দিয়ে বড় বড় পাথর দিয়ে সাইডটা বাঁধে দিছে। আসলে উচিত এই ঘাট পার গুনাও বড় বড় পাথর দিয়ে বাঁধে দেওয়া উচিত, নাহলে দেখা গেছে যে ভাঙ্গে রাস্তা গোনা ছোট হয়ে গেছে। যেহেতু ঘাট পার আছে আরো দোকান টোকানও আছে। আরো কয়েকদিন আগে যে আপনারা দেখছিলেন আমার এনে একটা ইউটিউবারে ভিডিও বানাইছিল, ফেসবুকে দেখছেন আপনারা, তো সেই বাইর লগেও দেখা হইলো। তো সেই বাইটা ওই যে নায়ের মধ্যে বই রয়েছে, চলুন বাইটার বগলে যায় দেখা করে আসি। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যাই হোক, কোন সময় ছিল সুদা? হইলো 10 মিনিট। বাকি খরচ তো ভালো আছে। যাই হোক বাইডার লগে দেখা হইলো, ভালো হয়েছে দেখা করে। তো আপনার ভিউয়ার্স গনিকা কিছু কই পারছেন নাকি? কোন আমার ভিউয়ার্স গনিকা, আমার যারা ফেসবুকে ভালোবাসার মানুষ আছে তাকে আমি একটা কথাই কমু, যে আমার নীলচান ভাইয়ের প্রোফাইলটা সবাই ফলো করে দিবা, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, বাস এতটুকুই। পরে বাইরে একটা কোশ্চেন হইস করি, তো আমি তো মধ্যে মধ্যে টাইম পাইলেই এই নদীর পাড়ে আহি, জায়গাটা ভালো লাগে। তো ভাই তো রেগুলারই আহে, ভাই কি এর জন্য আহে? আমি অন্য কিছুই না, আমি বিকেল বেলায় সাধারণত একটু ঘোরাঘুরি করা লাগে, ফ্রেন্ডসের লাগে একটু আড্ডা দেওয়া লাগে, এই উদ্দেশ্য নিয়ে নদীর পাড়ে। আর এনা আইলেও ভালো লাগে, সুন্দর তো অবশ্যই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। কারণ মানুষের শহরে থাকে, টাউনে থাকে, তারা নদীর পাড়ের যেটা অনুভূতি এটা বুঝে না। নদীর পাড়ে যদি কেউ একবার আহে তাহলে হে বুঝবো যে আসলে তো নদীর পাড়ে কতটা মজার জায়গা। মজা ঠান্ডা ঠান্ডার মানে শরীরটাই ঠান্ডা পড়ে জায়গা, জায়গাটা দেখুন দেখবেন ভালো লাগে জায়গা, ঠান্ডা নদীর পাড়ে ঠান্ডা পানি, যেটা বাতাসটা গায়ে লাগবো শরীরটাই জুড়িয়ে জায়গা। ওই জন্য আমি ডেইলি নদীর পাড়ে একবার করে আহি বিকেল বেলা। তো ভিডিও তো দেখলাম ভাই, আপনি ইতিমধ্যে মেঘালয় গেছিলেন। হ্যাঁ গেছিলাম। তো জার্নিটা কেমনে লাগলো? বহুত মস্ত ভালো হচ্ছে না? মজা লাগছে। দেশ বিদেশ জায়গা ঘুরে অনেক ভালো লাগে। ওটা তো অবশ্যই, খালি পকেটে মাল থাকা লাগে, খালি পকেটে পেশা ফেকো তামাশা দেখো, কথাটা তো নেই। আশা আছে আমিও জায়গা জায়গায় ঘুরমু, আপনারাও ভিডিও দেখাবেন। আমাকে লোকেলে মেঘালয় যেটা আছে বকর দক্ষিণ, আমি গেছিলাম উমশেক। লোকাল মানুষের জন্য উমশেক বহুত বড়িয়া জায়গা, সুন্দর সুন্দর। তার থেকেও ভালো ভালো জায়গা আছে মেঘালয়তে, যেমন 7 সিস্টার আছে, চেরাপুঞ্জি আছে, কিন্তু আমাকে কাছে উমশেক পাহাড়ডাঙ্গা খুব ভালো জায়গা, ভালো পাহাড় আছে, তো ঝর্ণা টর্ণা আছে, দেখে ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। পরে বাইর লগে অল্প পেশাল টেশাল পারি, পরে আপনাকে দেখাইতেছি। তো জায়গা দেখলাম, সুন্দর জায়গা, দেখেও ভালো লাগলো। পরে সময় আরও আছে, তো ভাবছি এখন আর একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো, তো আপনারা সেই ভিডিওটা দেখাবেন। তো এই ভিডিওতে এই পর্যন্ত সমাপ্ত করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার আইডিটা ফলো না করছেন বা আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করছেন, তাহলে সবাই সাবস্ক্রাইব করে ফলো করে রাখেন। নেক্সট ভিডিওতে দ্রুত দেখা করতেছি। বাই বাই।